ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গতকাল রাতভর ইসরায়েলি হামলায় 2 শিশুসহ অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। গাজা সিটি এবং দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে অবিলম্বে গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে ইসরায়েলের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া এক ভাষণে রাফা ক্রসিং এর মাধ্যমে ব্যাপকভাবে মানবিক ত্রাণ সামগ্রী দ্রুত ও নিরবিচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে ইসরায়েলের প্রতি তিনি আহ্বান জানান। আহত ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য গাজার বাইরে যেতে বাধা দিচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। গতকাল রাফা ক্রসিং এ শতাধিক অসুস্থ ও আহত ফিলিস্তিনি জড়ো হন। তারা চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়ার চেষ্টা করছেন। এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার সহায়তার অভিযোগে নীলি কুফার নাউরি ও র্যাচেল তিউতো নামের 2 ইসরায়েলি নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ। কট্টরপন্থী এই 2 নারী ইসরায়েলের পাশাপাশি ফ্রান্সের নাগরিক। যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে এই 2 জনের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদপত্র লে মন্ড।